আর দাদা বলছিলাম আপনারা নাকি মানে সিনেমাটায় প্রথমে কোনো কিছু নেননি, মানে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন, তো সেটা কি তাদের শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য নাকি মানে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যে কি সেটা নিয়ে কি বলবেন? বিনা পারিশ্রমিকে কাজ করলে তো সত্যি কথা যে আমাদের চলা খুব মুশকিল, কারণ এটাই আমাদের জীবিকা, এটা দিয়েই আমাদের বাকি আর সব মানুষের মতোই ইলেকট্রিকের বিল, বাজার, সংসারের খরচ, তা তো আমাদের সিনেমাতে অভিনয় করেই হয়। কিন্তু এমন এমন কিছু মানুষ যখন আমাদের সামনে আসেন তখন মনে হয় যে আমাদের শুরুটাও ঠিক এরকম যন্ত্রণার মধ্যে দিয়েই ছিল। যদি দু একটা মানুষ পাশে দাঁড়াতো, তাদের জন্য আজকে আমরা যতটুকু যে জায়গায় যাই, আমি সৌরভ আমরা যে আসতে পেরেছি, ওই মানুষগুলো হয়তো 2 টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন, কিন্তু যে হেল্পটা করেছিল সেটার জন্যই আজ হয়তো সৌরভ দাস, সমীরুদ্রনী ঘোষ, কেউ পায়েল, কেউ রাহুল, কেউ ঋষভ, আমরা হয়েছি। তো তাই একটা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা 2021 সালে যখন এসেছিল, ওদের কাছে কিছুই ছিল না। তারা যখন আসে তখন কোথাও তাদের মধ্যে আমাদের লড়াইয়ের শুরুটা আমরা দেখতে পেয়েছিলাম। আর মনে হয়েছিল যে আমরাও বিনিয়োগ করি ইন্ডাস্ট্রিতে, হয়তো আমাদের পরিচয় পরিচিতি এত মানুষের ভালোবাসা দিয়েছে, রোজগার তো হয় নয়, এদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু কম হবে, শুধু ভাত আর ডাল খাবো, মাছ ভাজাটা হয়তো আর নাই হবে। সেটা থেকে আমরা সবাই কখনো বলেছে যে শুটিং করতে করতে আমি সৌরভ চেঁচামেচি করেছি, এটা কি হচ্ছে বলো তো, আমায় ফোন করলো, এরকম কি বল, মাথা গরম হবে না দাদা, কাল না শুটিং হবে না, কেন রে, পয়সা শেষ। ঘটি বাটি বেচে যখন কেউ সিনেমা বানায় এবং যার শেষ ভালো তার সব ভালোর মতোই বাধা বিপত্তি থাকে, এগুলো সাধারণ বিষয়। বাস আমাদের ভালো লাগছে, মানুষ দেখছেন, রিভিউ দিচ্ছেন, অসামান্য পারফরমেন্স প্রত্যেকটা অভিনেতা। আমার পাশে একজন তুখোড় অভিনেতা দাঁড়িয়ে রয়েছেন, আমার খুব পছন্দের। আমার এই ছবিতে প্রত্যেকের অভিনয়ের সম্পর্কে আলাদা করে কিছু বলবানি। ইন্ডাস্ট্রির পরিচালকের কাছে আমি অনেকদিন ধরে এই সিনেমাটা নিয়ে বলে আসছি, অ্যাকচুয়ালি ফাইনালি তোমাকে পেলাম। তো এই সিনেমাটা নিয়ে যে তোমার যে পরিশ্রম, ডেডিকেশন আমি শুনেছি, এই যে ছবিটা আটকে দেওয়া তারপরে ফাইনালি রিলিজ হলো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা শুধু আমার পরিশ্রম না, আমাদের গোটা টিম যারাই কাজ করেছে প্রত্যেকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে, কারণ আমাদের বাজেট কম ছিল। তো সেই বাজেটের কম যে জায়গাটা ছিল সেটা আমরা হার্ডওয়ার্ক দিয়ে কষ্ট করে পরিশ্রম করে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করেছি। তো আমরা সবাই খুব ভেঙেই পড়েছিলাম মাঝখানে, তারপরে এই জট কেটে সমাধান হয়েছে, আমাদের ছবি ফাইনাল রিলিজ হচ্ছে এবং প্রিমিয়ার হচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একটা বড় ব্যাপার, খুব ভালো লাগছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা। দেখো, যেদিন চেঞ্জ হয়েছে সেদিন থেকে আমি যুক্ত হয়েছি এবং সিনেমাটা আমার একটা ইন্টেনশন ছিল যাতে রিলিজ পায়, এবং সেটা রিলিজ হচ্ছে আজকে। তো খুব খুশি যে সিনেমাটা আলটিমেটলি বড় পর্দায় আসছে। আচ্ছা, আরেকটা কথা জানবো আপনার কাছে, যে বুম্বাদা 100টা সিনেমা হল খুলছেন, সেটা নিয়ে আপনি বলেছিলেন একটা জায়গায় যে বুম্বাদা যদি আমাকে সঙ্গে নেন তাহলে আমি আরও মানে করতে পারবো, আমার নিজের ভালো হবে, সেটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ডেফিনেটলি যদি উনি আমাকে সঙ্গে নেন ডেফিনেটলি ভালো হবে, এবং সিনেমা হলটা চালানোটা যেহেতু আমাদের অ্যাকচুয়ালি রক্তে আছে, তো ডেফিনেটলি ওটা আরও বেটার করার একটা চেষ্টা করতে পারি আমরা। মানে এই নিয়ে কি বুম্বাদার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এক পোস্ত কথা হয়েছে, বাট দেখা যাক সেটা এখন বুম্বাদা কি করে না করে। কতদূর কি এগিয়েছে বলা যাবে না, আমি বলতে পারবো না। একাডেমি অফ ফাইন আর্টস, অবশ্যই অর্জুন আমার খুব প্রিয় ফিল্ম মেকার, আমার ওর কাজ গল্প বলার ভীষণ খুব ভালো, এবং ডিপ ফ্রিজ দারুণ হবে আমি জানি। আমি প্রদর্শিত ট্রেলারটা খুব খুব সেন্সিটিভ। সেম বছর লক্ষ্মীকান্ত, সেটাও খুব ইন্টারেস্টিং, একটা মাল্টিপল ন্যারেটিভ। কিন্তু মানে এই খাবার একটু কবে আসছে যদি এই রে একটাই প্রশ্ন, সময়ের আগে কিছু হয় না, সময় চলে আসবে ওটা। আচ্ছা, ঠিক আছে। Ai bung dia. Ai bung kan ya.